এই সুদর্শন চক্র কি করেছে, এখন যে দুর্বাসা ঋষি সুদর্শন চক্রকে স্মরণ করে এনেছিল তাকে ধাবিত করেছে, তার দিকে ধাবিত হচ্ছে। এই সুদর্শন চক্র কি করবে, তাকে সঙ্গে সঙ্গে শিরচ্ছেদ করে ফেলবে। এই সুদর্শন চক্র এখন ছুটছে দুর্বাসা ঋষির দিকে। এখন দুর্বাসা মুনি দৌড় শুরু করেছে। এখন এর থেকে বাঁচার উপায় কি? যেখানে অম্বরীশ রাজাকে আমি অম্বরীশ রাজা ধ্বংস হয়ে যায়, সেজন্য আমি সুদর্শন চক্র, সেই সুদর্শন চক্র এখন আমার দিকে ছুটছে, উল্টো দিকে। এখন দ্রুত ছুটতে থাকলেন। ছুটতে ছুটতে উনি ব্রহ্মলোকে গিয়ে উপস্থিত হলেন। ব্রহ্মলোকে গিয়ে ব্রহ্মার শরণাপন্ন হলেন, হে ব্রহ্মাদেব, তুমি আমাকে বাঁচাও, আমি অত্যন্ত বিপদাপন্ন অবস্থা। এই সুদর্শন চক্র এখন আমার পিছু পিছু ছুটছে আমাকে ধ্বংস করার জন্য। ব্রহ্মা বললেন যে, দেখুন, আমি তো এর কোনো ব্যবস্থা করতে পারবো না, এর থেকে তোমাকে আমি রক্ষা করতে পারবো না, বরং তুমি শিবলোকে যাও। শিব হচ্ছে বিষ্ণু ভক্ত, আর এই চক্র তো ভগবান বিষ্ণু, তুমি শিবলোকে যাও। উনি দ্রুত ছুটতে ছুটতে কৈলাসে গিয়ে হাজির হলেন। তাই বললেন শিব ঠাকুরের কাছে, বললো সবকিছু খুলে বললো যে তুমি আমাকে এর থেকে রক্ষা করো, এই সুদর্শন চক্রের হাত থেকে আমাকে রক্ষা করো। শিব ঠাকুর বলল যে ভগবান বিষ্ণু ভক্ত আমি, ভগবানকে ভগবানের নাম স্মরণ করি, কীর্তন করি, কিন্তু এই সুদর্শন চক্রকে প্রতিহত করা, এই ফিরানো, এটা তো আমার দ্বারা সম্ভব নয়, অতএব তোমাকে রক্ষা করা বড় কঠিন। তুমি এই চক্র যার, স্বয়ং ভগবান বিষ্ণু, এই বিষ্ণু লোকে যাও, ভগবান বিষ্ণুর কাছে শরণাপন্ন হও। এইবার ছুটতে শুরু করলেন বিষ্ণু লোকে। বিষ্ণু লোকে গিয়ে যখন উনি ভগবান বিষ্ণুর চরণে শরণাপন্ন হলেন, আপনি আমাকে এখন বাঁচান, আপনার এই সুদর্শন চক্র আমাকে ধাবিত করছে। ভগবান বিষ্ণু বললেন যে, দেখো ঋষি দুর্বাসা এই জগৎ সংসারে আমার চরণে যদি কেউ অপরাধ করে, আমি তা সহ্য করি, আমি ভগবান বিষ্ণু তা সহ্য করি, কিন্তু আমার ভক্তের চরণে যদি কেউ অপরাধ করে, তাহলে আমি তা কখনো কস্মিন কালেও তাকে আমি ক্ষমা করি না, আমি রক্ষা করতে পারি না। অতএব তুমি অপরাধ করেছো আমার ভক্তের কাছে, আমি ভক্ত বৎসল হই, ভক্ত আমার অন্তরের অন্তর। কোনো ভক্ত যদি কষ্ট পায়, আমি ভগবান তা সহ্য করতে পারি না। অতএব তুমি অপরাধ করেছো মহারাজ অম্বরীশের কাছে। মহারাজ অম্বরীশ একজন শুদ্ধ ভক্ত, সে সমস্ত দেহ মন প্রাণ সবকিছু আমাদের সমর্পণ করিয়া আমার সেবা করে। তুমি সেই আমার ভক্তের কাছে ছুটে যাও, সে যদি তোমাকে ক্ষমা করে দেয়, তাহলে তুমি এই চক্র হাত থেকে রক্ষা পেলেও পেতে পারো, এবই সম্ভব নয়। অপরাধ তো করেছো তুমি মহারাজ অম্বরীশের কাছে। এবার দ্রুত ছুটতে শুরু করলেন। ছুটে গিয়ে মহারাজ অম্বরীশের শ্রীপাদ পদ্মে পড়ে গেলেন। মহারাজ অম্বরীশ, তুমি আমাকে রক্ষা করো। কিন্তু অম্বরীশ রাজা সে স্ত্রী প্রজ্ঞ সাধক, তার সমস্ত ইন্দ্রিয় অন্তর্মুখী করে সে ভগবানের সেবায় নিযুক্ত। এদিকে কি ঘটে গেছে সে কিছুই জানে না, এত কিছু ঘটে গেছে সে কিছুই সে জানে না।
বলছে, কি হয়েছে? তুমি না আমার অতিথি, অতিথি রূপে তুমি নারায়ণ, তুমি আমার কাছে কেন অপরাধ করবে? তখন সমস্ত ঘটনা খুলে বলার সঙ্গে সঙ্গে বললো যে না। তখন ভগবানের কাছে সে কায় মন বাক্যে প্রার্থনা করলো, হে প্রভু, এই জগৎ সংসারে তুমি সবকিছুই করো, তোমার ইচ্ছা ছাড়া একটা গাছের পাতা পর্যন্ত ভূপতিত হয় না। অতএব এই দুর্ভাষা ঋষি আমার গৃহের অতিথি, অতিথি রূপে সে নারায়ণ, তুমি তাকে রক্ষা করো প্রভু।